আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো কনটেন্ট ক্রিয়েটরদের নিয়ে। যে কনটেন্ট ক্রিয়েটররা হুদাই আউল-ফাউল কনটেন্ট কেন বানায়? এবং যেই কনটেন্টগুলো রুচি সম্পূর্ণ না, যে কনটেন্টগুলো হচ্ছে আমরা দেখে থাকি। আমরাই বা কেন দেখি এবং হচ্ছে তারাই বা কেন বানায়? এখন কোয়েশ্চেন হচ্ছে আ এই যে কনটেন্ট ক্রিয়েটররা দেখা যায় যে কুত্তা পুষতেছে, তারপর হচ্ছে বিড়াল পুষতেছে, তারপরে হচ্ছে হিরো আলমের মতো যারা আ মানে গান বানাচ্ছে, মানে যেই গানগুলো আসলে রুচিসম্পন্ন না, যে গানগুলো আসলে বিকৃতি করা হচ্ছে। মানে আসলে গানটা তো গান না, কিন্তু গানের মধ্যে যেগুলো থাকার কথা সেগুলো কিন্তু নাই। তারপরেও কিন্তু আমরা সেই গানগুলো দেখে থাকি। এখন কেন দেখি এটাই হচ্ছে বিষয়। আমাদের মতো যারা ওয়াচ করে, যারা ভিউয়ার্স তাদের জন্যই এইসব কনটেন্ট ক্রিয়েটররা তারা ভিডিও বানায়। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। কারণ তারা যদি আ এই ভিডিওগুলো বানাতো না, যদি আমরা এই ভিডিওগুলো না দেখতাম, আমরা দেখি বিধায় তারা হচ্ছে এই টাইপের ভিডিও বানায়। কেউ হচ্ছে দেখা যায় যে আ রাস্তায় একটা প্র্যাঙ্ক করতেছে, সেই ভিডিওটা আমরা দেখতেছি। কেউ হয়তো হচ্ছে আপনার একটা কুকুর পুষে, সে কুকুরে খাবার দিচ্ছে, সেই ভিডিও করতেছে, আমরা দেখতেছি। এবং হচ্ছে কেউ হচ্ছে ব্লগ করতেছে, সেই ব্লগগুলো আমাদের ভালো লাগতেছে বিধায় আমরা দেখতেছি। এবং অনেক সময় ভালো না লাগলেও আমরা কিউরিওসিটি থেকে দেখি। এইজন্য কিন্তু সেইসব কনটেন্ট ক্রিয়েটররা এনালাইজ করে যে আমার এই ভিডিওটা তো সবচেয়ে বেশি দেখছে। এর মানে আমার এই কনটেন্টটা খাচ্ছে এবং এই কনটেন্ট নিয়ে আমাকে আরও পরবর্তীতে বানানো উচিত। এটা কিন্তু চিরন্তন সত্য। অর্থাৎ কনটেন্ট ক্রিয়েটররা কনটেন্টকে রিসার্চ করে, এনালাইজ করে যে তার প্রিভিয়াস ২৮ দিনের মধ্যে বা ২ মাসের মধ্যে বা ৩ মাসের মধ্যে সবচেয়ে ভালো ভিউজ আসছে কোথার থেকে। সো কনটেন্ট ক্রিয়েটররা এটাই টার্গেট নিয়ে কাজ করে। আর যখনই দেখে যে তার একটা কুত্তা নিয়ে ভিডিও করছে, এই ভিডিওটা সবচেয়ে বেশি ভিউজ আসছে, তখন সে আবারও কুত্তা নিয়ে ভিডিও করবে। তারপর দেখা যায় হিরো আলমের মতো যখন হচ্ছে আপনার একটা দেখা যায় যে 'ননি ননি' একটা গান রিসেন্ট গেল। সে কিন্তু এমন কোনো ভাইরাল গান গায় না। প্রত্যেকটা ভাইরাল গানই হচ্ছে তার আপনি পাবেন। কারণ কি? কারণ হচ্ছে যে ভাইরাল গানটা হয় ট্রেন্ডিং এ থাকা, ওই ট্রেন্ডিং বিষয়ে সে যখনই একটা গান বানাচ্ছে, তখন আমরা ভালো না লাগলেও ওই ভিডিওটা আমরা ওয়াচ করতেছি। এবং হচ্ছে ওপেন করে হয়তো গালাগালি দিচ্ছি, হয়তো কোনো একটা মন্তব্য করতেছি। এখন এই মন্তব্য করাতে এখন যে বিষয়টা উপনীত হলো, এর মানে হচ্ছে আমরা কনটেন্ট দেখি কনটেন্ট ক্রিয়েটররা সেই ভিডিওগুলো বানায়। আমরা যদি না দেখতাম, কখনোই কনটেন্ট ক্রিয়েটররা সেসব ভিডিও বানাতো না। অর্থাৎ আমাদেরকে আগে ঠিক হতে হবে। আমরা কনটেন্ট ক্রিয়েটরদেরকে দোষ দিয়ে লাভ নাই। তারা তো কনটেন্ট বানাচ্ছে, তারা তো ডলার পাচ্ছে। আর তারা ডলার পাওয়া মানে তাদের কাজের গতিটা আরও বেড়ে যায়। কারণ হচ্ছে যে তারা একটা ভিডিও বানাচ্ছে, একটা ভিডিও বানাচ্ছে যে ভিডিওটা আমরা দেখতেছি। এখন আমরা যদি ঠিক না হই, আমাদের যদি মাইন্ডসেট ঠিক না থাকে, তাহলে এইসব কনটেন্ট ক্রিয়েটররা রেগুলার এরকম ভিডিওই বানাবে, ভালো কোনো ভিডিও আসবে না। সো বাংলাদেশে অনেক ভালো ভালো প্রফেশনের মানুষজন আছে, যেরকম মেডিকেল, অর্থাৎ হচ্ছে আপনার যারা হেলথ রিলেটেড কাজ করে, এরা যদি কন্টেন্ট ক্রিয়েশনে নেমে আসে, তাহলে আমরা কিন্তু অনেক উপকৃত হব। অর্থাৎ আপনাকে ভালো ভালো লেভেলের মানুষজন যদি কন্টেন্ট ক্রিয়েশনে আসে, তাহলে অবশ্যই আমরা ভালো কিছু পাবো। আর এইসব আলতু-ফালতু কনটেন্ট যদি আমরা দেখতে থাকি, এসব আলতু-ফালতু কনটেন্ট ক্রিয়েটররা আরও তৈরি হতে থাকবে। কারণ হচ্ছে তারা ডলার পাচ্ছে। আর যেখানে টাকা-পয়সার একটা বিষয় আছে, সেখানে সেই বিষয় নিয়ে আমরা কিন্তু অলওয়েজ মানে একদম ঝড়ের গতিতে মানুষজন এখানে লাফায় আসবে। যে সে এই ভিডিও বানাচ্ছে, ভিডিও বানাচ্ছে, ব্লগ করে অনেকে কোটিপতি হয়ে গেছে। সো দেখা যায় যে এখন একজনের দেখাদেখি আরেকজন বিয়ে করে তারা বউ দিয়ে ভিডিও ভিডিও করা শুরু করছে। এখন এই জিনিসগুলো চলতেই থাকবে। যদি না আমাদের মাইন্ডসেট আমরা ঠিক না হই, আমরা যারা ভিউয়ার্স ঠিক না হই। আর আমরা ঠিক না হলে কখনোই এইসব কনটেন্ট ক্রিয়েটররা ভিডিও বানানো বাদ দিবে না। অর্থাৎ আমরা খারাপ। আমি আপনি খারাপ দেখে আজকে এইসব কনটেন্ট হচ্ছে রেগুলার বানিয়ে যাচ্ছে। এবং রেগুলার বানানোর ফলে তারাও তাদের প্রফিট পাচ্ছে, তারা ডলার পাচ্ছে। আপনি একটা গালি দিলেও তার ডলার ইনকাম হচ্ছে। কারণ আপনাকে একটা গালি দিতে গেলে ওই ভিডিওটা ওপেন করতে হচ্ছে। আর ওই ভিডিওটা ওপেন করলে তার একটা ওয়াচ টাইম হচ্ছে, ওই ভিডিওতে অ্যাড আসতেছে এবং তার ডলার ইনকাম হচ্ছে। আর তার কিন্তু ফায়দাটা এটাই। আপনি গালি দেন, দিন শেষে তার কিন্তু ডলার ইনকাম হচ্ছে। আর যখনই তার ডলার ইনকাম হবে তখন সে আবার ভিডিও বানাবে। আর যখন তার ডলার ইনকাম হবে না, যখন তার ভিডিওতে ভিউজ হবে না, তার মাথা নষ্ট হয়ে যাবে। যে আমার ভিডিওতে এখন কেউ দেখে না। কারণ যে মানুষটা প্রতি মাসে ২ লক্ষ, ২.৫ লক্ষ টাকা বা ৫ লক্ষ টাকা ইনকাম করত, তার ভিডিও এখন কেউ দেখে না। সে পাগল হওয়া ছাড়া আর কিছু নাই। সে মেন্টালি ডিজাস্টার হয়ে যাবে। সো তখন সে বাধ্য হয়ে চিন্তা করবে যে না এই টাইপের কনটেন্ট খাচ্ছে না, তখন তাকে ভালো কনটেন্ট বানাতে হবে। সো যদি সে ভালো ক্রিয়েটিভিটি দিয়ে ভিডিও বানাতে পারে তখনই না ভিউজ হবে। তখনই না আমরা ভিডিও দেখব যে না এই ভিডিও থেকে আমরা কিছু একটা পাচ্ছি।
কিছু একটা সে দিচ্ছে, সে কষ্ট করতেছে এবং হচ্ছে তার ভিডিওটা যখনই ভালো লেভেলে আসবে, সোশ্যাল যখন কন্টেন্ট হবে তখন মানুষ দেখবে এবং আমরা তখন দেখব। আমাদের মেন্টালিটি যদি ঠিক না হয় তখন আমরা যদি ঠিক না হয় তাহলে কখনোই এরা ঠিক হবে না। আর আমরা যখন ঠিক হব, ভালো কন্টেন্ট পাবো না, তখন দেখবো না, তখন স্কিপ করে চলে যাব, তখন ওই ভিডিও আর ওই কন্টেন্ট ক্রিয়েটর বানাবে না। সো আপনাকে, যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদেরকে গালি দিয়ে লাভ নাই, তাদের গালি দিলে তাদের ইনকাম আরও বাড়বে। সো আপনাকে যেটা করতে হবে, তাদেরকে বয়কট করতে হবে এবং আপনাকে যারা ভালো কন্টেন্ট বানায় তাদের ভিডিও দেখতে হবে। তাদের ভিডিও দেখেন, তাদের ওখানে গঠনমূলক কমেন্ট করেন এবং হচ্ছে ভালোকে আপনি অ্যাপ্রিসিয়েট করেন। দেখবেন হচ্ছে ভালোরা ভালোর দিকে আবার আসবে। যারা কন্টেন্ট ক্রিয়েটর করতে চাচ্ছে, তারা যারা ভালো লেভেলের লোকজন আছে, তারা তখন এই ভালোকে দেখে তারাও ইন্সপায়ার হবে, তারাও ঝুঁকবে। কিন্তু ওই সব ফটকে টাইপের কন্টেন্ট ক্রিয়েটররা তখন ঝুঁকবে না, তখন তারা কাজ করবে না। সো আপনাকে ভালো কন্টেন্ট বানাতে হবে, আপনাকে দেখে, আপনার ভালো কন্টেন্ট দেখে আরেকজন কন্টেন্ট ক্রিয়েটর হোক, আমি এটা চাই। কারণ হচ্ছে আমি কন্টেন্ট ক্রিয়েটরকে দোষ দেবো না। আমরা যারা ভিউয়ার্স, আমরা যারা ভিডিও দেখি, অন্যের ভিডিও দেখি, অন্যের ভিডিওতে দেখে উল্টাপাল্টা কমেন্ট করি, তার কিন্তু লস নয়, তার কিন্তু টাকা ইনকাম হচ্ছে। সো আমার আপনার কি হচ্ছে? আমার আপনার কিচ্ছু হচ্ছে না। সো আমরা ভালো কন্টেন্ট দেখব, খারাপ কন্টেন্ট, অখাদ্য কুখাদ্য এসবকে বয়কট করব এবং হচ্ছে আমরা ভালোর সাথে আছি, যারা ভালো করছে তাদের সাথে আছি আমরা। এবং হচ্ছে আমরা অলওয়েজ, যারা হাই লেভেলের আছে, যারা অনেক এডুকেটেড, তারাও কন্টেন্ট ক্রিয়েশনে যোগ হোক এবং তারা তাদের ভালোটাই, তাদের সুপরামর্শ দিয়ে এই সোশ্যাল প্ল্যাটফর্মগুলোকে সাজাক এবং হচ্ছে আমরা তাদের ভিডিও দেখব। কারণ একটা বুয়েটের ইঞ্জিনিয়ার যখন একটা ভিডিও নিয়ে কথা বলবে, তখন সে কিন্তু তার জ্ঞান অর্জন করছে যেটা, সেইটার থেকে, তার অ্যানালাইজ থেকে কীভাবে আপনারা বুয়েটে চান্স পেতে পারেন, কীভাবে বুয়েটে পড়াশোনা করে আরও উচ্চশিক্ষায় গিয়ে আরও ভালো কর্মে ঢুকতে পারেন, এসব বিষয় নিয়ে কিন্তু সে বলবে, তার লাইফ নিয়েই বলবে। যার যে জগৎ, সেই জগৎ সম্পর্কে সে কিন্তু আলোচনা করবে, যে যেটা পারে সেটা নিয়েই কিন্তু কথা বলবে। অর্থাৎ একজন সায়েন্টিস্ট দেখা যায় যে সে কিন্তু ওই রিলেটেড নিয়ে কথা বলবে। একজন হচ্ছে ডাক্তার, সে কিন্তু ডাক্তার রিলেটেড, ডাক্তারের বিষয়ে আমাদেরকে হেল্প করবে, চিকিৎসা দিবে। সো এইগুলো হচ্ছে, এইসব মানুষজনকে আগায় আসতে হবে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, তারপরে হচ্ছে আপনার কৃষিবিদ, এই যে যারা কৃষিবিদ, যারা কৃষি নিয়ে পড়াশোনা করে, তারা কৃষি নিয়ে কথা বলবে যে এভাবে কাজ করলে আপনারা ভালো ফলন পাবেন, এভাবে জমিতে চাষ করবেন, এইভাবে এই ফলন, এই সময় এই মৌসুমে এই জিনিসটা ভালো হবে। সো এক কথা, ভালো লেভেলের মানুষ যখন এই কন্টেন্ট ক্রিয়েশনে যোগ দিবে, তখনই এখানে আমরা ভালো কিছু দেখতে পারবো। আদারওয়াইজ আমরা কখনোই এইসব যারা যে সব কন্টেন্ট বলে, আমি আর বলতে চাচ্ছি না, এই কন্টেন্ট যখন তারা বানাচ্ছে আমরা দেখতেছি, তারা বিদায় হচ্ছে, তারা আরও বানাচ্ছে এবং তারা ডলার ইনকাম করছে। দিন শেষে তারাই কিন্তু লাভবান, আমরা এখানে আমাদের সময়গুলো ওয়েস্ট করতেছি। সো এগুলো না করে আপনারা ভালোকে সাপোর্ট করবেন এবং হচ্ছে এইসব কন্টেন্ট দেখা বন্ধ করে দেন, দেখবেন আস্তে আস্তে তারা নিজেরাই কন্টেন্ট বানানো বন্ধ করে দিবে। সো আমাদেরকে ঠিক হতে হবে, কন্টেন্ট ক্রিয়েটরদের গাল দিয়ে লাভ নাই, বকা দিয়েও লাভ নাই, তাদেরকে উৎসাহিত করেও লাভ নাই। আবার হচ্ছে অনিচ্ছাকৃতভাবে আপনার যদি ভিডিও দেখেও ফেলেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার লাভ নেই। সো আপনি যাই করেন না কেন, ভেবে চিন্তে করবেন, ভালোর সাথে থাকবেন, দেখবেন ভালো কিছু ইনশাল্লাহ সামনে হতে চলেছে। কারণ হচ্ছে একটা সময় ইউটিউবে আমরা এইসব ভালগার ভিডিওগুলো দেখতে পারতাম, আজে বাজে কন্টেন্ট। এখন কিন্তু ইউটিউব একদম নিট অ্যান্ড ক্লিন। সো একটা সময় ফেসবুকও নিট অ্যান্ড ক্লিন হবে, সেটা আমাদেরকে এগিয়ে আসতে হবে। একটা সময় যখন ইউটিউবে ভালগার নিয়ে কথা হতো, ভিডিও হতো, রোস্টিং হতো, তারপরে হচ্ছে অনেক কুসংস্কার, অনেক উল্টাপাল্টা কন্টেন্ট এখানে ফোকাস করা হতো, এদেরকে কিন্তু রোস্টিং করতে 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 এরা কিন্তু ঠিক হয়েছে। সো এখন ফেসবুকেও ঠিক করতে হলে আমাদেরকে আগায় আসতে হবে, তা না হলে কখনোই এটা ঠিক হবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।